আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি আবারও রমজান মোবারক। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আব্বুর বাসা থেকে। আজকে আম্মুর বাসায় এসেছি বেলা 1টা বাজে। এখন আসার পর এতক্ষণ গল্প করলাম, তারপর মানজারকে নুডলস রান্না করে দিলাম। মানে মানজার মানহাই বাসায় এসেই নাস্তা করছে। তারপর আমি নামাজ পড়ে নিলাম। এখন ভিডিওটা ভাবলাম এখন থেকে শুরু করি। আজকে এই বাসা থেকেই একটি সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসবো আশা করি। আজকে সারাদিন কি করলাম না করলাম। আজকে ফ্যামিলির সাথে আমার ফার্স্ট ইফতার। মানে এই বছর রোজা শুরু হওয়ার পর থেকে আমি এই বাসায় এখনো আসিনি, ইফতার করতে পারিনি। আজকেই প্রথম আসলাম। আজকে ফ্যামিলিকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে একসাথে ইফতার করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঘুমা ঘুমা। দেখেন গাইস, বেলা বাজে 2:30, এখনো ঘুমায় রোজাদার বান্দা। এটা কেমন ঘুম? 2:30 পর্যন্ত কে ঘুমায়? আমরা রোজা রাখি নাই? ওঠ ওঠ। ঘুমাক ওই। এই ডাক দিছি, পায়ের মধ্যে কত দিয়ে আইছি। এই পাও জারা জোড়া দিয়ে আবার শুয়ে রইছে। এখানে আমাদের রিয়া রান্না করছে, রান্না বাড়া করছে। আমার ফেসটা না দরকার নেই। না, অবশ্যই নেব না। গোসল করবো না বাবা, তরকারির চেহারাটা সুন্দর হয়েছে। কি যে রান্তাছি বই পাখির লেগে আর আমার সরম লাগতেছে। ননাসের জামাইয়ের জন্য নিজের হাতে রান্না করছি। কি কি রান্না করছো আজকে রিয়া? মাছ ভুনা করলাম, তারপরে এখন মুরগির মাংস রান্না করতেছি, তারপরে পেঁপে ভাজি আছে, সেই ভাজি আছে। যদি পাপ্পি ভাই খাইয়া যদি প্রশংসা না করে, খুন্ডিটা দিয়া মাথার মধ্যে একটা বাড়ি মাইরা দিবা। না, আমার প্রশংসা লাগবে না। খাইয়া বদনাম না করলি, ভালো কিছু না হোক, বদনাম না করলি। রিয়া এটা হয় নাই। এটা কি কষাইতেছো? হ্যাঁ, কষানির ভিতরে রান্না করার ইচ্ছা। ও মানে পানি ছাড়া। স্মেলটা কি ভালো হইতাছে? সুন্দর বুঝতেছি, সুন্দর হয়েছে না? স্মেলটা সুন্দর আসতেছে। স্মেলটাই এখন তার টেস্ট করে দেখার মতো সুযোগ নেই না, তাই এখন স্মেল দেখে বোঝার চেষ্টা করি। কি চলতেছে? রোজা রমজান মাসে এই যে আব্বুকে কিরকম পাগল করতেছে, ভাই বোন মিলার গাবাগাবি করতেছে নানার সাথে। আরে আমার বাপের রোজা ধইরা যাবো গা। মাহা মাহা কোথায়? আব্বু আব্বু এদিকে বসো, তুমি সোফায় বসো। তো এই তো আসরের নামাজ পড়ে তারপর বসে বসে অনেকক্ষণ সবাই মিলে গল্প করছিলাম। আর রিয়া আর মিথিল গিয়েছিল ইফতারি আনার জন্য বাইরে। রিয়া আর মিথিল ইফতারি নিয়ে আসলো। আজকে বাইরের থেকেই সব ইফতারি আনা হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 5:45, ইফতারির সময় প্রায় হয়ে আসছে। এখন সব কিছু ইফতারির গুজগাছ করছে আম্মু আর রিয়া। এখানে এই যে মানজার আছি, এই যে এখানে মানহা ঘুমায়। হ্যাঁ, মানহা ঘুমিয়েছিল, মানহা মাত্র ঘুম থেকে উঠলো। হ্যাঁ, গ্লাস ধুইছি। এই যে এখানে রেডি করা হচ্ছে ইফতার। এখানে ফল কেটে রাখা হয়েছে, খেজুর, শরবত, সমুচা, সব কিছু গুজগাছ করে নেওয়া হচ্ছে। আর এই জিলাপিগুলো হলো আমার অনেক ফেভারিট। 5:45 বাজে, আর অল্প কিছুক্ষণ বাকি আছে আমাদের ইফতারির সময়ের।
এই মোনাজাত দর আর তো বেশিক্ষণ বাকি নাই, মোনাজাত ধরা শুরু কর। রোজা পায়ে গেছে। সর্বগুলো সব এক লগে রাখি ভিডিও এই যে এগুলো হলো সব শরবত খাওয়ার জন্য বের করছে, আর ওগুলা পানি খাওয়ার জন্য। ও বাদাম আর জাফরানের শরবত। ইন্ডিয়াতে আমরা একটা বাদাম আর জাফরানের শরবত খাইছিলাম, একদম মানে বাদামগুলো পুরো মুখের মধ্যে পড়ে, জাফরানগুলো মানে পুরো দেখা যায় বাদামের জিনিস একদম। শরবতটা খাই না, সাথে সাথে বাদামগুলোও কামড় পড়ে, অনেক মজা ছিল। আর চকলেট দুধের মজাই এলো। দামটা যখন এত নিচে তাহলে জিনিসটা মজা এলো। আশা করেন বাদাম দিয়ে করছে ফ্রেশ। আর বেড়া দিয়ে দিতেছে আমার এই জায়গার সর্বত একবার খেয়ে দেখুন, না ভালো লাগলে আর কোনো মাথাটা যেমন নিজেরাই বানায়, হ্যাঁ বানায় বিক্রি করে। আর ওই যে মাথাটা নিচটাছে যে আমি তো গুন্ডার সঙ্গে দাঁড়িয়েছি রাস্তা পারে মাথা সবাই যাইতেছে এই দোকানটার মাথাটা অনেক ভালো। নারীটা তো বাপিও ভালো না। আমার শাশুড়ি রোজার মাসে জামাই হচ্ছে মাথা রান্নার মজা অনেক মজা হয়। এটা তো সিজনাল নয়, রোজার মাসে আমার বাসায় মাথাটা অনেক কি হয়। আমার শাশুড়ি নাই দেখে, ওই যে তোর জামাই যে দোকান খানে ওই দোকান থেকে বিক্রি অনেক 12 মাসই হেরা মাথা বেচে। আমার শাশুড়ি নাই দেখে এবার আমি ওকে মাথা আনা হয়ে যায় বাসায়, নাইলে হ্যাঁ থাকলে মাথা প্রতিদিন আমার শাশুড়ি প্রতিদিন। আর মাথাটা ইত্যাদিতে লাগে, তো মাথা খেলে আমার শান্তি লাগে। এক একজনের এক একটা পছন্দ। আর শীতকে আইলে খালি হালি খালি হালি, যে যেটা খায় আর দেখলে ওটাই মনে পড়ে। আমরা জিলাপি খেলে খালি খেতে পারি। আমার কাছে এই জিলাপিগুলো ভালো লাগে। জিলাপিটা অনেক পছন্দ। ও খুব পছন্দ হয়েছে। আচ্ছা একটু পরেই বাকি একবারেই সব পাই। আম্মু কারিটা একবারে রাখছে, ফল ফটো কারিটা রাখছে, এটি করে একটা রাখি দিয়ে ওরা আসলে এখানে। তুমি ওই জুসের বোতল ব্যবহার করো নাই? হ্যাঁ নিজেইছিল করে করাইছি। খোলা পানি বসছিলাম এক বোতল, বুঝছো আমি তাড়াতাড়ি মিছিল কথা বলতে। এখানে 2 বড়া সার্ভ করা হচ্ছে। হ্যাঁ আনছে। আরে যখন তো আপনি দিয়ে ব্যাপারটা বোরায় দইগুলা সব টাইনা নিয়ে নিছে। হ্যাঁ বাটিটা তো পুরা বড়াই আছে। এটা অনেক টানের বাবা, পুরা কেউ অনেক হ্যাঁ ফুলা ফুলা একেরে। নানা ভাই কেন ডাকে দেখো। রিয়া এই সব কাজগুলা কে করছে? মিথিল। হ্যাঁ সব মিছিল করছে। মিথিল জায়গাটা ক্লিয়ার রাখলাম কে? নামাজ পড়ানোর দিকে না দাবা মাঞ্জার কি 2 বড়া খাবা? হ্যাঁ মাঞ্জারের লিগা ডালিস না। হ্যাঁ আন্তা যে এত কিছু খায়া 2 বড়া খাইবো না। क्योंकि मैं 2 बड़ा खाता नहीं 2 حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين أي الله এই যে দেখো নানা আল্লাহ পড়ে আল্লাহ। شاكرين দেখো নানা তেতা চায়, তুমি একটু তেতা চাও তো। মা হাসে। ওই যে নানা তেতা চায়, তুমি বলো। خاص لهم التنبيه القلوب الله আমাদের মধ্যে যারা বলো, সুস্থ বলো। আছেন, আল্লাহ শিফা আদিল আকান বলো আল্লাহ তেতা দাও। আমাদের হালাল রুজিতে বারাকাত নসিব করুন পাপা তেতা দাও। বলো আল্লাহ নানা তেতা দাও। খুশি হও সব কাজ করবো আমাদেরকে তৌফিক দান করুন ও মা আমিন করো আমিন করো। ও মা মাশাআল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله এদিক দিয়ে যাও অন্য পিঠা পিঠা খেতে রাখলে ওই বয়ে থাকবো আমি জানি। কিসে মানজারে
এই যে কেচাপ আছে। আজকে সমুদ্র আমরা ডাবল অমলেট বানাবো আরে স্যার কি করতেছো ডিম নেই কি করতো এটা খাও। কাছে সবাই গেল এটা খাও খাও মজা বাদামের শরবত, না শরবতটা অনেক ভালো, একবারে বাদামে ভরা। কি করবা রোজার মাসে তোমরা? এক মাস শরবতের ব্যবসা করবো রোজার মাসে বউ শাশুড়ি বিজনেসের নাম দিবা বউ শাশুড়ির শরবত। হ্যাঁ কি এর শরবত বেচবা তোমরা? এই বাদাম বুদাম দিয়া দুধ দিয়া মানছেন নকল মাইরা ব্যবসা করবো। দিলখুশ শরবতের নাম হচ্ছে কফি খাইছি না শুনি নাই দেখছি দেখছে ব্লগে। আমি আমার মনের মাধুরী মিশায় নাম দিছি, শরবতের নাম রহমতি শরবত। আমি খাইয়া খুশি হয়ে গেছি, লেগা নাম দিয়া দিছি দিলখুশ শরবত। কি শরবত দিলখুশ না নাম কি এটা রহমতি তাহলে তো মহব্বত মহব্বতি রহমতি। মন থেকে যেটা পাইবো ওইটাই না এটা খাবো দেখাবো সমুচাটা গরম গরম হইলে আরো মজা লাগতো। আজকে সময়টা ভালো মন কাটছে বলা আরে যাইয়া তো তাও আচ্ছা যাও এই যে মারি দিয়ে দাও আর না খাও পাওয়াই হ্যাঁ আহমদ বাগানের সমুদ্র পাওয়াই জানে এত সমুদ্রের চাহিদা তো দেয়া বলে দেয় দিয়া চলতে পারবে ওই যে 15টা 17টা কি যেন অর্ডার দিতে রোজার মাস দেখে আরো এই টাইমটাই বেশি। না ভাইয়া না লই আর কি সরব ভাইয়া দই বড়া, পানি খানো দই বড়ার বড়াটা অনেক বড়। খাবে না কিচ্ছু খাইবো না দেখো সর্বটা একটু টেস্ট করছে ভালো বড়াটা সফটও আছে। বাদাম দেওয়া ভিতর খাওয়া যায়। খাও খাও। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ পড়ে আসলাম। এখন মাগরিবের নামাজ পড়ে এসে এখন আমাদের আবার দ্বিতীয় রাউন্ড ইফতার এখানে রেডি করা হচ্ছে। বেকিং পাস্তা হ্যাঁ এখানে সুন্দর করে কিন্তু বেক করছে না, একদম চিজটা সুন্দর করে ই করছে। আজকে আমাদের ইফতারের সার্ভের দায়িত্ব দেয়া হয়েছে মিথিলকে। মানজার কিন্তু পাস্তা খায় না, না মানদের এদিকে কিছু দেওয়াও যাবে না মানজার খায় না পাস্তা, ওই পছন্দ করে না। ওই যে শরবতের মতো বুঝছস, শরবতের মতো ওই পাস্তাও খায় না, পছন্দ করে না। ইউ লাইক ইট? নো ডোন্ট। এই হ্যাঁ রিয়া খাবে না? তুমি রিয়ার বাটি নিয়ে নিছো? ওইটা মানঝার। হ্যাঁ না চিজ পছন্দ করিস খাও খাও। মজা আছে, অনেক ক্রিমি। অনেক চিজ দেয় এটার মধ্যে জাস্ট না বড়া তুমি খেয়েছ? হ্যাঁ আমাদের রিয়ামণি মানহার জ্বালায় দূরে চলে গেছে, আর পাপ্পি ভাই ওই ঘরে শালাই গেছে পাপ্পি ভাইকে আবার চিজ দিতে। রসুনের সস এটা এটা রসুনের সস, মেয়োনিজ। রসুনের কিছু হয় না মামা তাই মামা, কি খাও? জাল না তো পাপি পাস্তাটা কি খুশি হ্যাঁ খাইতে পারো না কি কয় কি কয় আমা তুমি কি খাও? ও দেখ বাঙালি, ও যে হাতের মধ্যে গেছে গা। মানে ভাল লাগলো এটাই বুঝাই লুকইলো আর কি মামা কি খাও? বলো বলো পাস্তা। পাস্তা পাস্তা খাও।
ও হ্যাঁ তো মামারে খাওয়া দে। না তুমি খাও না গো খাওয়াতে গেলে দুধ দেয় কোনো কি डायरिया तुम्हारे पीछे के पीछे तो देखो। देखा है मैंने। কাগজটা ছিঁড়া আমরা তোমরা কালো দেখেন এটাই তো মজা বাঙালি, এটা হলো বাঙালি প্যাকেট চাইটা চুইটা খাইতেছে। আমার বাড়িয়ালি ইনকাম করতেছে আমার বাড়িয়ালি ইনকাম করতেছে বাড়িয়ালি বাড়িয়ালি প্যাকেট রে চাইটা আর খাইও না মা, প্যাকেটে তার কিছু নাই। একদম না খাতো মাটি এমন আহ রিয়া কি সেভেন আপ খুলতাছো? ওই আমার আর পেটে অজমিতেছে না, এটা দিয়ে অজম করব। আমারও খেতে হবে। দেখছো সত্যি সত্যি মিল আছে 203 মানহা তুমি আর তোমার সতীন পুরা সেম টু সেম। রেকর্ড কর এই যে দেখেন এদিকে যে এই সতীন হাত দিয়া খায় আর এই যে আর সতীন এই যে খায় হাত দিয়া খায়। 203 আম্মু আর মানহা এরা 203 সেম টু সেম। একটু বাকিটা পরে। বেশি দেওয়া যাবে না। এটা দরকার আছে। এখন এটা নাও এই সসটা থাক, এটা খাওয়াই নেই। গরম কাপড় আছে বলে এটা। স্টেক রাইস ভেজিটেবল। এই যে এটা স্টেকের একটু দিয়ে আচ্ছা এই যে মাথাটা কেটে আচ্ছা কাটাটা মিশে দিলাম সবটা মাথা কাটলে হইব না এটা। ভিতরে এখানে সবাই খেতে বসছে, সবাই এখানে সেট মেনু খাচ্ছে। এই যে আপু আম্মু এখানে খাচ্ছে আর মিথিল একাই এখানে খাচ্ছে। এই তোমার পার্টনার কই? হ্যাঁ দেখছেন পার্টনারে ভাগে দেয় না, নিজেই পুরো ভাগটা নিয়ে বসছে একা একা। পার্টনার ছাড়া আমরা সবাই জোড়া জোড়ায় খাইতেছি আর মিথিল একাই খায়। এই যে এখানে মাঞ্জার, এই যে মাঞ্জার কিরকম হয়েছে মাঞ্জার? হ্যাঁ মজা ও বাবা। এই যে এটা মাঞ্জারের পাপা খাচ্ছে, এটা আমি খাচ্ছি। এটা হলো আমাদের থার্ড টাইম ইফতার, থার্ড স্টেপ। প্রথমে ইফতার খাইলাম, তারপরে পাস্তা, এখন আবার সিট মেনু। দেখছো যে যেটা পছন্দ করে ভেজিটেবল নিছে মানহায়। তুমি তারাবি করতে চলে যাবে দেখো, নাইলে আমরা একটু পরেই খাইতাম। নাইলে আমরা রোয়া সইয়া আসতে দিলেই খাইতাম। তুমি তো যাইবা গা, তোমার তুমি তাহলে পড়া যাবে না সেটা বাবা বিজে টাইম হচ্ছে 6 সাড়ে 11 এটা না খেলে আর তোরা পড়ে না তোরা পড়ে মিলে কাম নেই। আইডিয়া কি করো? এদিকে আসো, একটু শেয়ার করি, আসো এক চামচ। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। আমার আদরের ভাই বোর পেটটা হইলো এতটুক। আমরা সবাই 3 নাম্বার রাউন্ড শুরু করে দিছি, অথচ উনি এখন খাবে না, উনি পরে খাবে। জানি তো এখন আমাদের সাথে শেয়ারে খাবে, পরে একা একা খাবে বেশি বেশি। বেশি রেখে দিস বাবা, দেখো এটা বেশি রেখে কম। তোমার জন্য আমার ভাইকে আমি বদনাম দিয়ে দিলাম, একা একা খাইতেছে পার্টনার ছাড়া। আমরা সবাই পার্টনার পার্টনার। চিকেনটা খাও, একটু খাও, বসো মা। ক্যারট খাও, ক্যারট, এই যে ক্যারট। ঝগড়া করো, কয় আমার বেশি হয়ে যাবো, কয় আমার বেশি হয়ে যাবো। আগে সেবে না খাওয়া যাচ্ছে না, তো দেখে নিলাম। এই আপু বাবা
দেখাবো না, হ্যাঁ এটাই খাবো। গাইস, খেয়ে দিয়ে জীবনটা বেদনা হয়ে গেছে। খাইলে মানুষের জীবনটা সুখের হয়ে যায়, আর অতিরিক্ত খাইলে বেদনার হয়ে যায়। এখন আমরা ভাই বোনরা বেদনার ঠেলায় শুয়ে আছি। এই যে আমার ভাই, এই যে আমি, আমরা খেতে খেতে এমন টায়ার্ড হয়ে গেছি, ডানে বামে আর তাকানোর কোনো সময়ই নাই। খাটের মধ্যে আয়সা খাস। খাওয়াই অত লস হয়ে গেল গা, খাওয়াই অত তখন দুজনের লস হয়ে গেল, তার তো টান টান আমরা লড়তে চড়তেই পারতাছি না খাইতে খাইতে। এখন আমাদের 2 ঘন্টার একটা রেস্ট দরকার। 2 ঘন্টা পরে আমরা ভাই বোনরা আবার তাজা হয়ে যাব। 2 ঘন্টা না, 10 মিনিট পরেই রিয়া চা নিয়ে আসছে, চা খেলেই একটু তাজা হয়ে যাব, তাজা। দেখেন তো গাইস, আমার আর আমার বাইরে কি একরকম লাগে নাকি? আপনারা কি? আচ্ছা, একবারে রাত্রে সেহরি খাইতে উঠুম, আম্মু বলছে। দেখেন তো আমাদের ভাই বোনদের কি একরকম লাগে? হ্যাঁ, দেন তো আমার বাইডারা একবার দেখবেন, তারপর আমারে দেখবেন, আবার আমাকে একটু দেখবেন, তারপর আমার বাইডারে দেখবেন। আমাদের ভাই বোন কি সেম টু সেম লাগে? ওরে কি মনে হয় ওই আমার ভাই? হ্যাঁ, নাকি মনে হয় টোকায় টোকায় নিয়ে আইছি কোনো জায়গার থেকে, বাংলা বাজার থেকে টোকায় নিয়ে আইছিল, বাংলা বাজার থেকে। দেখছেন মাশাআল্লাহ, পেটুটা দেখেন, মাশাআল্লাহ একটা পেটু আছে, পেটু। এই দেখো ভিডিওতে যে আমার পেট মেদা হইতাছে, এই যে ফুগায় মুগায় গেলে পরে কিছু কইতে পারবা না। এই যে তোমার পোলা যে একদম খায়া আই ঠাস করে শোয়। তোমার পোলার ওজন কমলে কি হইছে? তোমার পোলার পেটটা আগে কমুক। পেট বলে নাই, কি মিছা কথা। সি মা হলো পোলারে আরো আশকারা দেয়, বুঝছেন? খাওয়া খাওয়া শোয়া রেখা দেয়, আর পেট বাইরে দিতেছে, ভুড়ি বাইরে হইতাছে। বুড়ি বাইরে হলো বড় লোকের চিহ্ন। আমার ভাই বড় লোক হচ্ছে, তাই আমার ভাইয়ের বুড়ি বের হয়ে যাচ্ছে। কে কয় আইসক্রিম? আইসক্রিম কে খাবে রে? হ্যাঁ, ফ্রিজ খুলতে দেখলেই আইসক্রিম। এই বাসায় আসলে আম্মু আব্বু কেউ ফ্রিজ খুললেই আইসক্রিম। এটা কি আইসক্রিম? যাও তোমার নাতিরা আছে। কি এর আইসক্রিম? আইসক্রিম দিছে আম্মু, এই যে আইসক্রিম, এটা হলো আইসক্রিম। আইসক্রিমের বাটিতে ফল রাখছে, এটাই হয়ে গেছে এখন আইসক্রিম। পড়াইবা আহা তাহলে একবারে 60 সাইজে আনমনে জামা, তা তুমি আমি দুজনে এক লগে জামার ভিতরে ঢুকা বয়ে থাকো। আর লাগলো মার হলো ওই যে একটা লাইট না দেখছি 100 100ই 100 বডি, হ্যাঁ উদাই মিছা কথা, 100 বডি জামা। হ্যাঁ জামার আবার 100 বডি আছে, ওইছে আছে। রিল্যাক্স মোডে বই এক সমাজের মতো পরিস্থিতি এই লোকটা দেখছেন কি বলে সাংবাদিক আমি? হ্যাঁ, আমারে দেখলে যত না মানুষ ভয় পায়, আমার ক্যামেরাটা দেখলে তার আগে ভয় পায়। এটা কোনো কথা? এটাই কথা। ইফতারি করার 1 ঘন্টা পর চা নিয়ে বসছি, কারণ এতক্ষণ চা খাওয়ার মতো কোনো জায়গা ছিল না পেটে। এখন 1 ঘন্টা পর একটু গড়াগড়ি কইরা খাবার একটু হজম কইরা, কেউ কেউ আবার 2-3 বার ওয়াশরুমেও গিয়ে আসছে, আমরা যাইনি। এখন চা নিয়ে বসছি। 2-3 বার কে গেল? কার নামে এত বড় কথা না? তোমার জামাই, তোমার জামাই বাথরুমে যায় নাই? কিছু ইফতারি খাইয়া নামাজ পড়তে বসি, নামাজ পড়ে পরের বার খাবো না, দেখি বাপে এক বাথরুমে গেছে, পোলা আরেক ওয়াশরুমে গেছে, বাপে আরেক ওয়াশরুমে গেছে। এলা আমরা দুজন বসে থাকি, কি করুম? তারপরে হেরা বাইর বই রয়, তারপর আবার আর দুঃখটা কি, তোমরা বউ শাশুড়ি ইফতার খাইতে পারো না এটা, নাকি তোমরা দুজন কোনো বাহানি পাও না? আমার সাথে সাথেই কেমনে বাথরুম হয়? এটা কি বিয়েটার কথা? আমরা গরম গরম কোনো কিছু খাবো মানে তাড়াতাড়ি করে আরো বহি মানে খাইতে হইব, হেরা হেডে আমি গাইব। 2 বাথরুমে 2 জন যাবো। তোমাদের মুখে ধার বেশি আর ওনাদের পিছনে ধার বেশি। পিছনে আবার কি এলাকে গেলে আমরা বেটারে পাগল কিনা লাগে না, কোমরে রাবার দিয়ে
কি পিছে আগে পিছে আবার বেটা কি আমার মাপলে আছে না আগে পিছে কিন্তু লাভ দিয়ে এটা গাছে ঢুকছে। কয় আচ্ছা ঠিক আছে রে বাকি পিছে আবার আরে কমরে না পিছে তুমি হ্যাঁ কই পিছে আবার বেটা রাজি যে কাঁচা পিছে আবার রিয়া ভাই মা পিছে আবার আরে আরে ভাই অত কমরে অন বেটা হচ্ছে আরে পিছে আবার দিব কইছে না বেটা আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে বেটা কি কইছে আচ্ছা ঠিক আছে আমি তো আমার পিছে আবার মানে এটা এমনি আওড়া তাওড়া ওই বেড়ায় আমি কেমনি তো বলবো পিছে দিয়া পিছে আবার কি না আমাদের ডিটেল বিদার নাই না দিও ওরে ওরে কথা কইছে মা পাস করে আসছে বেটা আচ্ছা দিছে আমাদের বেটা হাসতে থাকে কেন হাসতে থাকে আর হাসতে থাকে ভাবতে থাকে আর হাসতে থাকে কথা কয় না মাপে আর আছে মামা টুলেতে পড়ে যাচ্ছে আরেকদিন কি লয়ে জানি আসতে ও শাশুড়ি মিল্লা টিল আছে যাই হা বেটার মাথা নাড়ে খায়া জিত লাগে দেখা ভালো হয়েছে তুমি গলিকা তো টেলা চালাই যে ঠান্ডা মাথার মানুষ এই জিনিস একটা তোমার জামাই মতো যদি হট মাথা থাকতো তাহলে তো তোমরা দুইটা কাছে কেটা যায় মাথা তেল আছে যায় মাপি দেয় না হাসাহাসি করে না আর কি দেয় আল্লাহ জানে যে কাহিনী মানে সব কাহিনী জমায় মানে এতদিন যা যা হয় সবই স্টকে রাখে আমি আসলে তারপর একটা একটা করে সবই স্টক থেকে বাইর করে আর আমারে বলা বলা শেষ করে এই হলো অবস্থা চাটা খেয়ে একবারে ফ্রেশ হয়ে তাজা হয়ে বসে পড়েছি এখন রিয়ার মার্কেট দেখার জন্য রিয়া ঈদে অনেক শপিং করেছে এখন সব শপিংগুলা দেখবো আসেন দেখা যাক রিয়া এবার কি কি শপিং করলো আপনাদের সাথে একটু টুকটাক করে শেয়ার করব পুরো প্রপারলি ভাবে সবকিছু শেয়ার করব না তাহলে কিন্তু ঈদের জামা পুরান হয়ে যাবে তো অনেক সুন্দর কালারটা কিন্তু মোবাইলে যখন আমারে দেখাইছো না ক্রিম কালার আসে দেখামু দেখছো আল্লাহ ক্রিম কালার না পুরাই বেশ পুরাই আলাদা দেখছো মোবাইলে একবারে সাদা বেদা আর এমনি তো কালার দেখা ওই লাইটটা ধরে না হ্যাঁ হ্যাঁ পুরা ক্রিম কালার কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর সুন্দর আছে জামাটা এই জিনিসটা এটা হলো আমার ভাইয়ের কাবলি ওরটা বেশি দেখানো যাবে না তাইলে আবার আমার খবর আছে ম্যাচিং ম্যাচিং আরে বাবা ম্যাচিং তো হয় নাই এই একটা তো একটু সাদা একটা জায়গা। ক্রিম একটুর জন্য এ দুঃখের কথা আর কইও না কষ্টের নেই মরে যেতেছে না কি মানে দুটো ফাইটে দিতেছে ই হয় নাই দেখা হ্যাঁ। তুমি কি এটা পুরো সাদা মনে করছিলা ও আজকে পরে দেখলাম কিন্তু জামাটা সুন্দর লাগছে দেখে রেখেছেন থাকা একটু সাদা আলুর হ্যাঁ রিয়ার সেকেন্ড ড্রেস এটা কিন্তু এইটা হইছে আগান রিয়া এখানে নতুন জুতার ট্রায়াল দিচ্ছে ঠিক আছে একবারে ওয়াও সুন্দর অনেক সুন্দর বৃষ্টি আসলে একরে তসনস আরে না বৃষ্টি থাকলে তো পড়বা না হ্যাঁ মানে বৃষ্টি টাইমে আর পয়রা এটা হইলো রিয়ার থার্ড নাম্বার এটা ড্রেস হচ্ছে আমার মা আমাকে দিয়েছে 3 নাম্বার ড্রেস এটা হলো শাশুড়ি মার দেওয়া ড্রেস এটা হলো 4 নাম্বার ড্রেস এটা 5 নাম্বার ড্রেস এটা 6 নাম্বার ড্রেস আরেকটা কি হলো? বাটিক হ্যাঁ এটা হলো 7 নাম্বার ড্রেস এই জামাটা সুন্দর ভিডিওতে অনেক ভালো লাগতেছে আমু দেখো ভিডিওতে কি টকটকা পুরা টকটকা লাগতেছে জামাটা এটা 8 নাম্বার ও রে এত জামা আমি নাম্বার গনতে গনতে আমি তেরা বেকা হয়ে গেছি এটা 8 নাম্বার ড্রেস বাকিগুলো দেখানো যাবে না এগুলো আমার হান্ড্রেড ওই যে আরো আছে ওই লাকিজের মধ্যে ওগুলা হলো সব সিক্রেট ওগুলো হলো হানিমুনের ড্রেস ওগুলা যখন হানিমুনে যাবে তখন পরে পরে দেখাবে আমরা তখন পরে পরে ভিডিও ছাড়বে আমরা ভিডিও দেখবো আমার এবার 3টা ড্রেস ম্যাচিং 2টা ড্রেস হলো রিয়া আর আমি সেম সেম মানে না একটা ড্রেস হলো রিয়া আর আমি দুজনে একই ড্রেস নিছি আর একটা ড্রেস হলো আম্মু আমি রিয়া তিনজনে মানে একসাথে একরকম আরেকটা ড্রেস আম্মু আর আমি একরকম মানে আমার এবার 4টা ড্রেসের মধ্যে 3টা ড্রেসই ম্যাচিং ম্যাচিং এখন কে কার সাথে কোন দিন ম্যাচিং করব এটা মানে অনেক কনফিউজড আচ্ছা তাহলে বাদ দে তাহলে
ওইটাই আর প্রথম দিন কি দুজনের সাথে ম্যাচিং করো নাকি খালি রিয়ার সাথে ম্যাচিং করো নাকি খালি আম্মুর সাথে ম্যাচিং তোরে তো আর পাইতাছি না প্রথম দিনে আমার আর পাইতাছে না আমি আড়ায় যেতেছি শোন প্রথম দিন সকালবেলা তুই ওইটা পরে আবি তুই আর আমি যে নিলাম না। তুই আর আমি যে নিলাম ওইটা পরে আবি আমগো বাসায় তারপরে একদিনেই আমাদের চাইতে ড্রেস না একদিন না দুইটাই শোন না ওইটা পরে আবি আচ্ছা শোন আমি ওইটা মুসি করে পড়ু তারপরে যখন রিয়া আইবো তখন তিনজনে আবার এটা পড়ু তারপরে যেদিন বেড়াইতে যাবো সেদিন তুই আর রিয়া আমার চাইছে আমারে আমি দুইটাই গেছিলাম তারপরে যেদিন বেড়াইতে যাবো সেদিন আমার মন মতো আমি পড়ু আর তুই আর রিয়া এটা পড়বি আচ্ছা আলি জালি যার মন মতো পড়বো হনা হনা মন মতো পড়বো কিছু না এই কি দেবে মানা এটা কি দেখেন আইসক্রিম খাবে বাটি চামচ নিজে রান্নাঘর থেকে নিয়ে আসছে এখন উনি আইসক্রিম খেতে হবে উনার রিয়ারে গিয়ে বলছে আইসক্রিম দাও রিয়া বাটি চামচ ধরায় দিচ্ছে দিতাছি তো বাবারে বাবারে আম্মু অল্প 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 আল্লাহ রে তুমি খাও কি পাজির পাজি ও কি খাও কি খাও মাহা জমে নাকি ফ্রিজের পাওয়ার কি কম বেটা গো পাওয়ার কম ছিল আমার পাওয়ার কোন বেটা পাওয়ার কম তে বেটা গো ঠিক আনছিও তো কতক্ষণ হয়ে গেছে গা নরম দিছে আজকে মাহা এই যে দেখি কি খাও দেখি আমগো পাওয়ার তো হবে ও মা আমরা ফুলে না দিতেছি এত ঘন্টা ধরে ফ্রিজে আইসক্রিম রাখা দিল আবার আইসক্রিম শক্ত না হয় ও মাহা তুমি কি খাও গলা আইসক্রিম বেটারা মনে হয় কতক্ষণ আগে দিয়ে গেছে দোকানদারে হয়তো আইসক্রিম আলাদা না যাই হোক ফ্রিজে তো রাখতাছে আর কম ঘন্টা ধরে না এতক্ষণে জন্মা যাওয়ার কথা না কি জানি তাহলে মনে হয় যেমন তাও আসি কলিং বেল বাজলেই উনার গেট খুলতে হইব জিগাও জিগাও কে কলিং বেল বাজছে দৌড়ায় আসছে দাঁড়াও আসি 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 কে আসছে দাঁড়াও আসি আসি দাঁড়াও আছি হ্যাঁ এটা কি নাইট নাইট না না একটা কিসি দিয়া দাও আহ না 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 আল্লাহ পড়ো হ্যাঁ আল্লাহ করি আদু করে দাও নানার আদু করে দাও কিসি দাও একটা কিসি দাও একটা কিসি দাও তোমার দাবি না না আল্লাহ পড়ো টুপি পরা দেখাই না না আল্লাহ পড়ো মানজার উঠো উঠো বাবা উঠো উঠে যাও পাপ্পি গেছে গা ওর কাজ আছে আমি কই তাইলে আপনি যান আমি আসতাছি কয় আচ্ছা তুমি আইসো তাইলে আমি যাই আমার কাজ আছে ঘুম থেকে উঠা চাটা খায়া চা খাইলো আইসক্রিম খাইলো খায়া গেছে কপি টুকু সাইকেল দে না না আমি তরমুজ খান না আমি কেমনে খাম আমার পেটে জায়গা নেই আল্লাহ কি করলো আচ্ছা খাইতে এসে খাইয়া যাই বললে যে মুখে শোনো তুমি জামা জামা খুলো লুঙ্গি মুঙ্গি পয়রা পরে ওরে দিয়া ওরে লিয়া যাও গা যাই ওরে রিস্কা দিয়া দিয়াও আমনে সমস্ত থাকতে মিটিং বাসায় চলে যাব অনেক রাত হয়ে যাচ্ছে তাই আম্মু এখানে সব গুছগাছ করে দিচ্ছে এটা হলো মুরগির মাংসের তরকারি এখানে এই যে ভাজি এখানে আছে এই যে মাছ ভুনা সব সেহরির জন্য সব খাবার আম্মু গুছায় দিতেছে এগুলো নেব তারপর বাসায় চলে যাব কি কি আসছি বাসায় চলে এসে এখন এই যে আম্মু যা যা তরকারি দিচ্ছে এগুলো সব বের করে নিলাম সব গরম গরম এই যে 2 বাটি মাংস এটা মাছ এটা হলো ভাজি বোম্বাই মরিচ দিয়ে এটাও মিষ্টি কুমড় ভাজি আর এটা পেঁপে ভাজি এগুলা সব এখন বের করে নিছি এগুলা সব এখন জালি দিয়ে ঢেকে রাখবো আর আমার কাজ হলো শুধু একটু ভাত রান্না করা ভোরাতের জন্য একটু ভাত রান্না করব আর এখানে এই মানজারের জন্য তরমুজ দিয়ে দিছে
তরমুজটাও ফ্রিজে রেখে দেব। এখন একটু ভাত রান্না করব, তাহলেই আমার রাতের কাজ শেষ। তো আজকে সারা দিনটা টুকটাক ভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি বা কতটুকু ভালো লেগেছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।